নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। ব্লগটা আজ এখান থেকে শুরু করলাম। আজ আমি মেজ দিদির বাড়ি যাব। আজ সংক্রান্তির পরের দিন, বুধবার, খোলা বিশ্রাম। আর মেজ দিদি অনেক দিন ধরেই ডাকছে, মেজ দিদির ঘর যাওয়া হয়নি, আজকে যাব। আর মেজ দিদির ছেলে আজ বাড়িতে আছে। আপনারাও আমার সঙ্গে চলুন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আমরা মেজ দিদির বাড়িতে চলে এসেছি। আসো, ঘর হচ্ছে মেজ দিদির ঘরে। মাংস হয়ে গেল তো, এসে এবার খেতে বসে যাব। আমাদের আস্তে আস্তে এখন 11:30 বেজে গেছে। আসার সঙ্গে সঙ্গে ওকে টিফিন দিয়ে দিয়েছে, আর আমি কষানা মাংস খেয়ে নিয়েছি এসেই। খেয়ে নাও, টিফিন খেয়ে নাও। অত খাওয়া যায় দুপুরবেলা? এখন 11:30 বাজে। কত রকমের মিষ্টি আছে? 7 রকমের মিষ্টি, সিঙ্গাড়া, কেক। খাও। এখন আমরা মাঠের দিকে যাচ্ছি। প্রত্যেকের ঘরে ঘরে লাউ গাছ। আমাদের এবছর লাউ তুলতে পারে, নাহলে চাল কুমড়া। ওই যে কত গোবর মেলানো আছে, সেটা তো নেই। দেখো গোবর কত মিলানো আছে প্রত্যেকের ঘরে। হ্যাঁ, ওটা তো নন্টুদের ঘরে হচ্ছিল। চার ধারে সব গোবর মিলাইছে। সেই মাঠটা তো পুরো গোবর মিলানো না। এদের ঘরে সবাই ফুল চাষ করেছে। এটা আমার দিদির ভাসুরদের ঘরে ফুলের চাষ। তোদের ঘরে কোনটা? ও, এর পরেরটা। চল, দুটো ফুল তুলে নিয়ে যাবো। আলু বাড়ি। ও, এটা কাদের ঘরে? হ্যাঁ, তুই চলে আসছো। আয়, বেশ কি রকম পায়ে পায়ে জড়বে। এই এই দেখুন দেখুন আমার দিদিকে এবারে, এইবার আমার দিকে। কাদের ঘরে আলু চাষ? ও, ফুলগুলো কি সুন্দর। তোদের তো রুয়াও শুরু হয়ে গেছে। আর কি যাব, ফুল দিয়ে দুটো তুলবো, জলে ভর্তি। ও, দাদাবু কবে গেছিল দেউলটি ফুল দিয়ে দিতে? আজকেই দিয়ে আসে? তো জানলে আমি চিংড়ি মাছ আনতে বলতাম 1 কেজি। সত্যি, আমি তো জানিনি। ওইখানে চিংড়ি মাছটা প্রচুর দাম কম না? আমাদের ওদিকে তো প্রচুর দাম। কি সুন্দর ফুল। এদের এই পাশে সবজি চাষ, ফুল চাষ। আগে আমাদের দিদিদের ঘরে এসে করলা চাষ প্রচুর হতো, এখন আর করলা চাষটা নেই, এখন ফুল চাষ করে। আর এইটা কাদের আলু রে দিদি? ও, বোরদার ঘরে। 10 কাঠা, 6 কাঠা। তোদের এ পাশে ডিসমেল বেশি মনে হচ্ছে। ও, দারুণ দারুণ এই সরষা ফুল। আমাদের ওদিকে তো সরষে চাষ টাস কিছু নেই। দানাগুলো খুব সুন্দর হয়েছে, আর সরষে ফুল। এগুলো দিদিদের ঘরে ফুলের চাষ। আর এটা পাশের বাড়ি সরষে গাছ। সরষে ফুলগুলো খুব সুন্দর হয়েছে, দারুণ। মানে রাই, মানে এটা কালো সরষা। আর ওইটা তোর পিছনে যেটা, ওইটা আচ্ছা, মানে যেটা হলুদ সরষা, আর এটা কালো সরষা। আর এইটা কি দিদি, কি কলাই? মুসুর কলাই। ও, এইটা মুসুর কলাইয়ের গাছ। এই যে দিদি আর আমার বড় গল্প করছে, বাতাস দিচ্ছে, কি সুন্দর দুলছে ফুলগুলো। এখান থেকে ভিউটা কেমন সুন্দর আসছে।
সবে হয়ে যাচ্ছে। এইটা কোথায় একটা কিছু লাগে এই জামাটা তুলাটা ভালো লাগছে কেন? সোমা বলছিল ছবি তুলি, সোমার সঙ্গে দেখা করবো। সোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, সোমা অপারেশনের পর আর দেখাই হয়নি সোমার সঙ্গে। সরষা ফুল মাথায় এলেন? হ্যাঁ, সরষা ফুল এটা দারুণ মাথায়। এই যে একটা সরষা ফুল, সবাই চাষিরা সব তো জামাইবাবু হয়, কে কি বলবে শালিকাকে? শালিক, ছোট শালিকা, আবার একমাত্র ছোট শালিকা, তাই না? হাওয়াতে যখন দুলতেছে কি সুন্দর বাবা দুলছে, দেখো হাওয়াতে। তোদের গাঁদা ফুল না, তুই তোরা সব জল দিয়ে দিয়েছু। আচ্ছা, সেই দাঁড়ান সেই দাঁড়ান হ্যাঁ রে, গাঁদা ফুলে পূজা করতে ভালো। দিদিদের ঘরে এই গাঁদা চাষটা দিদিদের ঘরে দুদিন চাষ হলো না দিদি? একদিন চাষ হয়, 4-5 দিন। ও, সব সরষা ফুল গাঁদা ফুল সব মাথায় নিয়ে নেই। আমাদের ঘরের কাছে ক্ষীরাই ফুলের দেশ, এখনো যাওয়া হয়নি। একদিন গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ফুলের দেশ, মানে ফুলের রাজ্য তো নাকি এখন বলবো। ক্ষীরাই বিভিন্ন রকমের ফুল আছে, সবাই যাচ্ছে, বাড়ির পাশে তো বেশি দূর নয়, ওই ট্রেনে প্রায় 20 মিনিট লাগবে, কিন্তু যাওয়া হয়নি। এই যে কাছে তো, ওই জন্যই যাওয়া হচ্ছে না, দূরে হলে ঠিক চলে যেতাম। আমার মেয়েদি ফুল তুলছে, দেখুন কেমন স্পিডে তুলতে তুলতে অভ্যস্ত হয়ে গেছে, কচড়ে ফুল তুলে কচড়ে ভরে নিচ্ছে। এটা 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 6 কাঠা না বেশি? ও, এটা পুরো সেজ ভাসুর, আমার দিদিদের জামাইবাবুদের 5 ভাই, এটা সেজদার ফুল চাষ। ওদেরটায় জল পাবিয়ে দিয়েছে, ওই জন্য এখানটায় তুলছে। বেশি দরকার নেই দিদি, আমি বেশি বেশি কি হবে, এইখানে কি সুন্দর বড় বড় ফুলগুলো। আমি তো এরকম 2 হাতে ভরে নিয়েছি ফুল, আর দিদি দেখুন, দিদি ছোট ভরে নিয়েছে। এই ফুলগুলো বাড়ি নিয়ে যাবো, কিছু আনা হয়নি বলে ফেলে। সব দড়ি বাঁধা, সব দড়ি বাঁধা, হ্যাঁ সাইডগুলো সব দড়ি বাঁধা। এইবারে দিদির বাড়ি যাব, চল দিদি। শীতলা মাতার মন্দির, আমি যতবারই আসি প্রণাম করে যাই মাকে। এই যে শীতলা মা, কি সুন্দর। আমার দিদির ছোট যা, আর দিদির ছোট জাটাকে আমার মামার মেয়ে। এখানে এসো, এই যে মাংস খেয়ে নিয়েছি, মাংস খাওয়ার পর মনে হলো হায় দিদির তো ভিডিও করা হলো নি, তাই এই যে ভিডিও করছি। দিদি বাড়িতে এসে খেয়ে নিয়েছি, আবার মামার মেয়ের কাছে এসেও খেয়ে নিলাম। মেয়ে দিদির ঘরে বাড়ি হচ্ছে, এখনও ঢালাই হয়নি, এই মেঝেটা হয়েছে। মেঝেটা হওয়ার পর জল দিয়েছে, আর যাব না, ভিতরকে যাওয়া যাবে না। এটা মানে হচ্ছে ডাইনিং প্লেস, 3টা রুম, ল্যাট্রিন বাথরুম, ডাইনিং প্লেস।
কিচেনটা বাইরেই করবে, গ্রামে তো ভিতরে সহসা ঘরের ভিতরে করতে কেউ চায় না। বাচ্চাগুলো কি সুন্দর। আমার বর কথা বলছে মেজো দিদির মেজো ভাসুরের সঙ্গে, মেজদার সঙ্গে। ওই সোমা, সোমা রে, কি রে তুই কোথায়? আমরা একসঙ্গে পড়তাম, ক্লাসমেট। আমার দিদির পাশের বাড়িতেই বিয়ে হয়েছে। ইয়ে মা যেন লজ্জায় লাল হয়ে গেল। স্কুলে যেতাম, আমি তো সেটাই ভাবছি, কোনো কিছু বসার সময় বা এই সামনে বেঞ্চিয়ে বসবো, এইভাবে একটা কোনো না কোনো কারণ একটা সমস্যা হয়ে যেত। ওরে বাস রে, আর বলিস না। সেটাই তো ভাবলাম যে সেই সব দিন মনে পড়লে কেমন ভাবি বলতো। এখন আমাদের ছেলেরা, তোর বড় ছেলে কোন ক্লাস? আমার বড় ছেলেটা বিয়ে হয়ে পড়েছে। আর আমার বেটু যে ফার্স্ট ইয়ার। আচ্ছা আচ্ছা, এই কোথায় আছে তোর ছেলে? মেদিনীপুরে। আচ্ছা তো কি খেতে খেতে তুই উঠে আসছিস? আমি তুই যা ডাকছো, আমি বলি না একটু উঠে যাই, একটু দেখা করে আসি, দেখো এই আছে এই নাই, চলে যাবি তুই। আমার তো কথা কোনোদিন থাকাই হয়নি, বাপের ঘরে ওরকম থাকা। তখন এত মিষ্টি খাইয়েছে, সে এখন ভাত খাবে না, এরাও ছাড়বে না। আর যে আমাদের খাসি মাংস করেছে দিদি, চলো মটনের পাতলা ঝোল আর ভাত। ভাত দিয়েছে, কিছুতেই সে খাবে না, বসে আছে। দেখুন এই যে ভাত খাবে না বলে চিন্তায় বসে আছে। চালাতে হবে না, তুমি কোন কিনে দিছো তাকে চালিয়ে যাব? এই যে দেখছেন ভাত খাওয়ার কথা বলছে, বলছে গাড়িটা কি তুমি চালিয়ে নিয়ে যাবে? ভাত খেলে সে গাড়ি চালাতে পারবে না। খেয়ে নেই। কইছি নুন এনে বলিছো না? 63 থেকে 66 হয়েছে। ভালোই আছে। এই যে দিদি বাড়ি থেকে লাউ আর লাউ ডাঁটা নিয়ে যাচ্ছি, আর বন্ধু বাড়ি থেকে বেগুন দিবে বলেছে। আরে আমি একটা মানে একদিন বেগুন ভাজা খাবো, আর একদিন লাউ ডাল খাবো, বা লাউ তরকারি, লাউ চিংড়ি। আরেকদিন লাউ খাড়ার তরকারি করবি, একদিন লাউ ডাঁটা চচ্চড়ি, আরেকদিন চচ্চড়ি করবি। মেজ দিয়ে লাউ ডাঁটা কি সুন্দর করে কেটে দিচ্ছে, ওগুলো ছোট ছোট করে কেটে দে না। এত বেগুন কি করে খাবো? বেগুনি করে খাবি? হাই হাই, ও সোমা, ঘরে তো খাই দুজন। বাবা না রে, পেঁপে মোদের ঘরে আছে। দেখ মেজদির কাছে লাউ ডাঁটা, তুই বেগুন, যেন ঝুগড়ি ভাত যাচ্ছে। আমি ঝুগড়ি নয়, আমি তোর মানে বান্ধবী ললিতা। লাউ ডাঁটা দিয়েছে, তার সঙ্গে দেখুন যে কই মাছ দিচ্ছে জামাইবাবু ঝোল খেতে, লাউ ডাঁটা দিয়ে আর বেগুন, কাঁচকলা, আলু আর কই মাছ সবে জোগাড় করে দিল। জামাইবাবু দেওয়ালটি তো ফুল বিক্রি করতে যাও, দেউলিয়া ফুল বিক্রি করতে যায় জামাইবাবু। কই মাছ কিনে নিয়ে আসছে। এই কই মাছগুলো ওখানে কি 150 টাকা কেজি নাকি? 165 টাকা। ও বলে বড় বড়গুলো খেয়ে নিয়েছে, ছোটোগুলোই আছে। আমি না বলছিলাম, তাও দিল, বলে লাউডাটা নিয়ে যাচ্ছে যখন মাছ নিয়ে যাও, ঝোল করে খাবে। মানে শালিকাকে খাসি মাংস খাবিয়ে তারপরে সিদ্ধ জল খাওয়ার জোগাড় করে দিচ্ছে। ময়লা হয়ে গেল, যা ময়লা হোক কিছু হবে না, ও ধুইতে হবে না, তুমি ছেড়ে দাও না, আমি ঘরে ঠিক করে নেব। আসছি রে দিদি। দিদি বাড়ি থেকে আসার পথে রাস্তায় টুসু নিয়ে বেরিয়েছে, রাস্তা খেচ্ছে, সবার কাছে টাকা তুলছে। অনেকদিন টুসু ঠাকুর দেখা হয়নি, আজকে দেখলাম। ছোটবেলাতে আসতো তখন দেখতাম, এখন তো এইসব আর নেই। অনেকদিন পর টুসু ঠাকুর দেখলাম।